আজকে আমি বানাবো বাটা মাছের একদম পাতলা করে ঝোল। তো এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী। মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা হচ্ছে। এদিকে আমি দেখো ঝিঙে, পেঁপে আর আলু এগুলো কেটে নিয়েছি। এইগুলো দিয়ে কিন্তু জিরে আর আদা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তাতে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবারে আলু আর পেঁপেগুলোকে একটু ভেজে নেব হালকা করে। আলু পেঁপেগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নেব। ঝিঙেটা কিন্তু আমি একটু পরেই দেব, আগে আলু পেঁপেটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখো আলু আর পেঁপে কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এবারে এখানে যে কেটে রেখেছি বড় বড় করে ঝিঙে, সেগুলোকে দিয়ে দেবো, আর সাথে পেঁয়াজ, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তাই আমি আগে দিই। এবারে আমি একে একে নুন হলুদ সব দিয়ে দেবো। আর এই গরমের জন্য কিন্তু এই রকম ঝিঙে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল খুবই শরীরের পক্ষে উপকারী। তো আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, আর সাথে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা বাটা। ব্যাস হয়ে গেল মশলা। এবারে আমি এইটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এবারে এটাকে বেশ একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জিরের কাঁচা গন্ধটা চলে যায়। জিরে আর আদা দিয়ে আমি এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকেও দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। এবারে দিয়ে দেবো চাপা। একদম পাতলা ঝোল, গরমের জন্যে খুবই কিন্তু উপকারী। আর এইটা দিয়ে কিন্তু ভাত খেতে, কিন্তু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর আলু পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটে উঠলেই আমি কিন্তু এটা নামিয়ে দেবো। তো কেমন লাগলো আমার এই আদা জিরে বাটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।